2023 সালে ইনজুরির কারণে ক্যারিয়ারের দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি সময় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সেখান থেকে আল হিলাল অধ্যায় শেষ করে নতুন স্বপ্ন নিয়ে ঘরে ফেরেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সান্তোসে যোগ দিয়েও স্বস্তিতে থাকতে পারেনি বেশিদিন। 32 ম্যাচ ডাগআউটে বসে কাটিয়েছেন নেইমার। সবশেষ 2 মাসের বেশি সময় পর চোট আর অস্ত্রোপচারের ধাক্কা সামলে ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা। সে ম্যাচে 45 মিনিট মাঠে ছিলেন তিনি। এরপরও মাঠে নিয়মিত হতে পারছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। নেইমার মাঠে ফেরার পর নতুন করে আলোচনা এসেছে তার জাতীয় দলে ফেরার খবর। ফিফা বিশ্বকাপের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি ব্রাজিল। যদিও ইনজুরির কারণে বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে নেইমারের মাঠে ফেরার পর তাকে ব্রাজিল দলে প্রত্যাশা করছেন ভক্তরা। এমনকি রিও কার্নিভাল উদযাপন অনুষ্ঠানে গিয়েও এই বিষয়ে তোপের মুখে পড়েছেন কার্লো অ্যানচেলত্তি। ভক্তদের কাছ থেকে পেয়েছেন নেইমারকে স্কোয়াডে রাখার অনুরোধ। তবে নেইমারকে জাতীয় দলে রাখার প্রসঙ্গে অ্যানচেলত্তির বার্তা পরিষ্কার। 2026 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে নেইমারের কেবল সুস্থ থাকলেই হবে না, ম্যাচ উপযোগী শতভাগ ফিটনেস থাকাকে দিচ্ছেন গুরুত্ব। মাঠে উচ্চগতির ফুটবল খেলার সক্ষমতা থাকলে নেইমারকে বিবেচনায় রাখবেন অ্যানচেলত্তি। এর মাধ্যমে দলের বড় তারকা নেইমারকে এক প্রকার চূড়ান্ত সতর্কতা দিয়েছেন ব্রাজিলিয়ান কোচ। তাই বলা যায় ব্রাজিল দলে অটো চয়েস হিসেবে নেই নেইমার। বিশ্বকাপে দলে জায়গা করে নিতে মাঠে নিজেকে প্রমাণ দিতে হবে অ্যানচেলত্তির কাছে। অনেকেই বলছেন বর্তমানে ফুটবলের প্রতি নেইমারের যে সংবেদনশীলতা তাতে সন্তুষ্ট হতে পারছেন না অ্যানচেলত্তি। দলে ভিনিসিয়াস, রদ্রির মতো ফুটবলার থাকায় নেইমারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন না এই মাস্টারমাইন্ড। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।